নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ঠিক প্রতিদিনের মতন আমি আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, অনেকেই তো মটরশুঁটি, কচুরি, বাঁধাকপিতে অনেক কিছু দিয়ে খেয়েছেন মটর পনির। তো বন্ধুরা, আজকে আমি মটরশুঁটি দিয়ে বানাবো মটর চোখা। তো বন্ধুরা, মটর চোখা কিভাবে বানায় আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি। দেখুন, কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে কয়েকটা নিয়ে নিয়েছি গোটা জিরে আর পানমৌরি, এইগুলো আমি শুকনো খোলায় নেড়ে নেব। তো আজকের এই মটর চোখাটা কিন্তু বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু সবের সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে। তো ভালো করে শুকনো খোলায় এগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে আমার নাড়াচাড়া করে দেখুন ভেজে নিয়েছি। এবারে ঢেলে ঠান্ডা করে নেব শুকনো খোলায়। বন্ধুরা, শুকনো শিলনোড়ায় আমি বেটে নেব। আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। তবে এতে কিন্তু খুব বেশি তেল লাগে না। আমি বড় চামচের 2 চামচের মতন দিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে। কালো জিরেগুলো একটু হাত দিয়ে মাঝখানটায় দেখুন তালুয়ে করে এইভাবে দলে নিচ্ছি, দিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন খুব ভালো করে আমি ফোড়নটা করে নিচ্ছি। খুব ভালো করে ফোড়ন করে নিয়েছি। আমি এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি, গ্রেট করা আদা দিয়ে দেবো। গ্রেট করা আদাগুলো দেওয়ার পরে বেশি কিন্তু আমি নাড়াচাড়া করব না। দেখুন, একদমই ছোট্ট ছোট্ট পোস্তুর মতন আলু কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। আর এক বাটি দিয়ে দেবো মটরশুঁটি, একদমই ধুয়ে রেডি করে রেখেছি। তো বন্ধুরা, এই রেসিপিটার জন্য আমি কিন্তু এখানে একটুও কিন্তু জল ব্যবহার করব না। জল ছাড়াই কিন্তু এটা বানাতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। সব কিছু দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে নাড়াতে থাকবো। দেখুন, দেখুন আমি 1 থেকে 1.5 মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, আর এখানে কিন্তু একটু আমি জল ব্যবহার করিনি, আর জল ব্যবহার করাও যাবে না। এবারে দিয়ে দেবো এখানে আমি একটা মাঝারি সাইজে, দেখুন ওই ঠিক আলুর সেমভাবে কেটে নিয়েছি। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আর এই সময় কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। আর এখানে আমি জল ব্যবহার করব না। মটর কলাইয়ের আর টমেটো আলুর যা জল বেরাবে, এতেই আমার চোখাটা হয়ে যাবে। তো এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। এবার খুলে দেখে নেব। তবে 5 মিনিটের মধ্যে কিন্তু আমি 3বার কিন্তু নাড়াচাড়া করেছি বন্ধুরা। অবশ্যই 3 থেকে 4বার নাড়াচাড়া করবেন। দেখুন, একদমই আমার কুক হয়ে গেছে। দেখুন, আলু সব কিছু সেদ্ধ, মটর আলু আর টমেটোর মধ্যে যা জল বেরিয়েছে আমার একদমই হয়ে গেছে। আর এটা কিন্তু জল একদমই দেওয়া যাবে না, জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে এতে আমি আরো কিছু একটু উপকরণ দিয়ে দেব। দেখুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব। দেখুন, সামান্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, পুরো অপশনাল। তবে চিনিটা দিলে কিন্তু খেতে ভালোই লাগবে। চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি পানমৌরি আর জিরে শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, আর এই কিন্তু একদমই মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। এইটা এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে ফাইনালি আমার একদমই হয়ে গেছে রেসিপিটি পুরো সম্পূর্ণ। দেখুন, এবারে আমি নামিয়ে নিচ্ছি, পরিবেশন করে নেব। দেখুন, একদমই পরিবেশনের জন্য রেডি। তো আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন, এই রেসিপিটা বন্ধুরা লুচি, পরোটা, মুড়ি, ভাত সবের সঙ্গে কিন্তু খাওয়া যাবে।
আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। একদমই বন্ধুরা সিম্পল রেসিপি হলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখলেন তো বন্ধুরা আমার এই ছোট্ট একটা সাধারণ রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন শীতকাল মটরশুঁটি পাওয়া যাবে, তো এইভাবে বাড়িতে বানিয়ে সকালে কিংবা বিকেলে বা রাত্রিতে লুচির সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবেন। আর এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি।